ঘরে বসেই খুব মজাদার ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, একদম ঠিক কথা শুনেছেন। তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ক্রিম, এবং এই ক্রিমটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর ক্রিমের সাথে আমি কোনো কিছুই অ্যাড করিনি, শুধু ক্রিম আমি এখানে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। আর এখন নিয়ে নিলাম 2টা আম। আমগুলো খুবই পাকা এবং মিষ্টি ছিল। আমগুলোর যে পাল্পটা সেটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আর এখন অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অ্যাড করব, কেননা আমি এখানে কোনো চিনি অ্যাড করব না। তো খুব ভালোভাবে ব্লেন্ডারে 2টা মিক্স করে নিয়ে সেই পিউরিটা অ্যাড করে দিলাম ক্রিমের সাথে, এবং সব উপকরণ এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ক্রিম, ম্যাঙ্গো পাল্প এবং কনডেন্স মিল্কের যে মিক্সচারটা সেটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। ম্যাঙ্গো আইসক্রিমের প্রধান যে উপকরণ সেটা কিন্তু আমাদের একদম তৈরি। এখন আমি এই ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে কিছু জেলি অ্যাড করব, সেই জন্য একটু জেলি বানিয়ে নিচ্ছি। তো জেলি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম পানি, এবং পানির সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর চিনির সাথে অ্যাড করে দিব অল্প সামান্য ফুড কালার এবং জেলো পাউডার। আমি এখানে 1 কাপ পানির সাথে আধা কাপ পরিমাণ চিনি এবং খুব অল্প সামান্য রং, আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি, এবং তার সাথে আগার আগার পাউডার ব্যবহার করেছি 1.5 চা চামচ, এবং খুব ভালোভাবে মিক্স করে এখন ভালোভাবে ফুটিয়ে নিব। অনবরত নাড়তে থাকবো, এবং ফুটানো হয়ে গেলে জেলিটা আমি অন্য একটা পাত্রে সেট করে নিব। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম এবং সেখানে এই আইসক্রিমের মিক্সচারটা সেট করার জন্য দিব। তো প্রথমে আমি আইসক্রিমের মিক্সচারটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপরে কেটে কেটে টুকরো করে রাখা জেলির টুকরোগুলো অ্যাড করে দিব। খুব ভালোভাবে দেখেন আমি টপিংয়ে এই জেলিগুলো অ্যাড করে দিয়েছি, এবং এরপরে অ্যাড করে দিব একটু ড্রাই ফ্রুটস, আর আমি কিশমিশ অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা যদি শুধুমাত্র বাদাম এবং কিশমিশ দেন তাতেও কিন্তু খেতে খুব মজা লাগবে। তো দেখেন আমি কিন্তু এটা সেট করে নিয়ে এসেছি। আমি 7 থেকে 8 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম, আর দেখেন কি দারুণ হয়ে এই আইসক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। খুব মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি কিন্তু এভাবে আপনারা বাসায় বসেই বানিয়ে ফেলতে পারেন। এখন যেহেতু আমের সময়, এই ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু অনায়াসেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই ম্যাঙ্গো আইসক্রিম যত সহজে বানানো যায় ঠিক ততটাই মাউথ মেল্টিং। এখন আর মার্কেট থেকে আইসক্রিম কিনে খেতে হবে না, বরঞ্চ বাসায় বসে নিজের হাতে বানিয়ে নিতে পারবেন নিজের পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের সহজ এই ম্যাঙ্গো আইসক্রিমের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে আর নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আমি এখন চলে যাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম এনজয় করার জন্য। আল্লাহ হাফেজ।